চিত্র বিশ্ববাসীর কাছে, দুনিয়াবাসীর কাছে তুলে ধরে তারাও মজলুম ছিলেন। কিন্তু আজকে কোনো কোনো মজলুম ভাই অপর মজলুমকে একটু খাতুকুতু দেন, একটু হালকা কুছা মারেন। ভাই আমাদের খাতুকুতু দেওয়ারও সময় নাই, কুছা মারারও সময় নাই। এই জাতির কপালে অনেক আবর্জনা তৈরি হয়েছে, আমরা সেই আবর্জনাগুলো এখন পরিষ্কার করতে চাই। আমরা আমাদের কাজ করতে চাই। খাতুকুতু যাদের দেওয়ার ইচ্ছা আপনারা দিতেই থাকেন, তবে আমরা তাদের কাছে বড়ই কৃতজ্ঞ। আমাদের নামগুলা তারা এখন গড়ে গড়ে কানে কানে পৌঁছে দিচ্ছে। আমরা যা পারছি তো পারছি, বাকিটা তারা ঘাটতি পূরণ করছেন। কেন ভাইয়েরা? আমরা তো কারো কোনো ক্ষতি করি নাই। 5 তারিখ পট পরিবর্তনের রাতেই তো আমরা বলে দিয়েছি যে আমরা জুলুম সহ্য করেছি নিজের জন্য নয়, মহান আল্লাহর জন্য, মানবতার জন্য, আল্লাহর দ্বীনের জন্য, একটি মানবিক সমাজ কায়েমের জন্য। অতএব আজ আমাদের কোনো দুঃখ নেই। আমরা সেদিন বলেছিলাম জামাতে ইসলামীর কোনো নেতা কর্মী সমর্থক ব্যক্তিগতভাবে কারো উপর কোনো প্রতিশোধ গ্রহণ করবে না। বাংলাদেশের 56,000 বর্গমাইল সাক্ষী, আমরা প্রতিশোধ নেই নাই, আমরা আমাদের কথা রক্ষা করেছি। আমরা প্রিয় সহকর্মীদেরকে বলেছিলাম ধৈর্য ধরুন, শান্ত থাকুন। ধৈর্য কি জিনিস তার পরীক্ষা তারা দিয়েছেন এবং দুনিয়াবাসীর সামনে উপস্থাপন করেছেন। শুধু তাই নয়, এখানে হয়তো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আছেন, তারাও আমাদের উপর অনেক জুলুম অত্যাচার করেছেন। কিন্তু সেই কঠিন সময়টায় আমরা তাদেরকে আশ্বস্ত করে বলেছি আপনারা থানার ভিতরে দায়িত্ব পালন করুন, বাইরে আপনাদের পাহারার দায়িত্ব আমরা পালন করব। কেন? সেনাবাহিনী ছাড়া দুনিয়ায় কয়েকটা ছোট ছোট দেশ এবং অঞ্চল আছে, কিন্তু পুলিশ ছাড়া কোনো দেশ নাই। পুলিশ আমাদের লাগবেই। ভুল মানুষের হতেই পারে, মানুষকে ভুল সংশোধনের সুযোগ দেওয়া উচিত। তারা অনেকে ভয় পাচ্ছিলেন, শঙ্কিত ছিলেন। আমরা বলেছি আপনারা এই দেশের সন্তান, যদি বড় কোনো অপরাধ কেউ করে থাকে তার বিচার হবে, কিন্তু একটা বাহিনী হিসাবে আমরা সবাইকে দোষী মনে করি না। আপনারা কাজ করুন, আমরা আপনাদের কাজের সঙ্গী হিসাবে আপনাদেরকে সহায়তা করব। আমরা করেছি তাদেরকে সহায়তা কার্যক্রম শুরু করার জন্য, আর কিছু কিছু মানুষ নেমে পড়েছে মামলা বাণিজ্য। আমরা তা করিনি, আমাদের কেউ তা করেনি। আমাদের সুনির্দিষ্ট নির্দেশ হলো কেউ যদি অন্যায়ের প্রতিকার পেতে চান তাহলে ওই অন্যায়ের সাথে জড়িত সুনির্দিষ্ট ব্যক্তি ছাড়া কারণ নামে কোনো ধরনের অভিযোগ দায়ের করা যাবে না। এই জন্য জামাতে ইসলামী বাংলাদেশে হাজার হাজার মামলা দায়ের করে নাই, আবার শত শত মানুষের বিরুদ্ধেও মামলা দেয় নাই। তখন অনেকে আমাদের সমালোচনা করেছেন, উস্কানি দিয়েছেন, জামাত কেন মামলা করে না, জামাতকে ভয় পাইছে। আরে ভাই, জামাত ভয় পাইলে কি হাসতে হাসতে ফাঁসির কাছে গিয়ে দাঁড়ায়? কারা পায় আর কারা পায় না ইতিহাসে তা প্রমাণ হয়ে গেছে। আমাদেরকে উস্কানি দেওয়ার উদ্দেশ্য ছিল যারা অপরাধ করেছিল তারা মনে করেছে আমাদের অপরাধটা কিছু হালকা হবে, জামাতও যদি একই ধরনের অপরাধ করে, তো জামাতও যদি আপনাদের মতোই কাজ করে তো জামাতে ইসলামের দরকার কি? আমরা তো আপনারা হয়ে গেলেই পারি। আমরা তো আপনারা না, আমরা তো আলাদা। আমাদের আলাদা এই বৈশিষ্ট্যটা কি? একটা মাত্র বৈশিষ্ট্য, আর বেশি কিছু না। আমরা আমাদের আল্লাহকে ভয় করি। আমরা গোপনেও ভয় করি, আমরা প্রকাশ্যেও ভয় করি। এই জন্যে আল্লাহ সৃষ্টির হকের উপর হাত তৎপর করে কেঁপে উঠে, কারণ এর দায় নিয়ে আল্লাহর সামনে আমাদেরকে সেদিন দাঁড়াতে হবে। এট দ্য ডে অফ ফাইনাল জাজমেন্ট, শেষ বিচারের দিনে আমাদেরকে মুখোমুখি হতে হবে। যেদিন আল্লাহ তাআলা হবেন ওয়াহিদুল কাহ্হার, সেদিন আল্লাহ তাআলার কর্তৃত্বে কারো সামান্য কোনো অংশগ্রহণ বা অংশীদারিত্ব থাকবে না। আমরা সেই আল্লাহকে ভয় করি। সম্মানিত ভাইরা,
এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, ওই রকম খাতুকুতু যারা দেয় এগুলাকে পাত্তাই দেবেন না। যারা কুচাকুচি করে এগুলার দিকে ফিরেও তাকাবেন না। সীমাহীন ধৈর্যের পরিচয় যেমন 17 বছর দেন, সীমাহীন ধৈর্যের পরিচয় অব্যাহত রাখতে হবে। তবে ধৈর্যের মানে এই নয় জনগণের হক কেড়ে নেওয়ার জন্য যারা থাবা বিস্তার করবে আমরা বসে বসে দেখবো আর আঙ্গুল চুষবো, এটাও হবে। বিশেষ করে তিনটা নির্বাচন এদেশের মানুষ ভোট দিতে পারেনি। আমার তরুণ যুবক বন্ধু, আমার যুবতী মেয়ে এবং বোনেরা তারা কোনো ভোটই দিতে পারে নাই। তাদের আফসোস, তারা পিপাসার্থ, তারা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করছে। এই সুষ্ঠু নির্বাচন বিঘ্নিত করার অতীতের যত অপকৌশল ছিল, ভবিষ্যতে একই পথে কেউ যদি হাঁটেন তাদের পরিণতি হবে খুবই ভয়াবহ। আমরা আশা করব এই পথে কেউ, মন্দ পথে কেউ হাঁটবেন না। নিজের কর্মসূচি নিয়ে জনগণের কাছে আসুন। জনগণ যদি আপনার কর্মসূচিকে অভিনন্দন জানিয়ে গ্রহণ করে, আমরাও আপনাদেরকে অভিনন্দন জানাবো। কিন্তু জনগণের রায়কে জোর করে ভিন্নভাবে ডাকাতি করার, হাইজ্যাক করার স্বপ্ন মেহেরবানি করে কেউ যেন না দেখেন। এবং এই অপকর্মের সঙ্গীও যেন যারা নির্বাচনী কাজে, শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত থাকবেন তারাও যেন সেই অপকর্মের সঙ্গী না হন। যদি সঙ্গী হন তাহলে এই নিকট অতীতের দিকে একবার ফিরে তাকায় দেখেন। এই দেশে নির্বাচনকে যারা হত্যা করেছিল আজকে তাদের পরিণতি কি হচ্ছে, যারা সাহায্য করেছিল তাদের পরিণতি কি হচ্ছে। আমরা আশা করবো এখান থেকে গোটা জাতি শিক্ষা নেবে, আমরাও শিক্ষা নেব। সম্মানিত ভাইয়েরা, আমরা এখনো চাচ্ছি এদেশের আপামর জনগণ সংস্কার চায়। আপনারা তো জনগণের সাথেই চলাফেরা করেন, আমার এই কথার সাথে কি আপনারা একমত? সেই সংস্কারের প্রস্তাবনা এখন গণভোটে গিয়ে সেটা হবে ফাইনাল, চূড়ান্ত হবে। অর্থাৎ যারা সংস্কার চায় তারা বলবে হ্যাঁ, আর যারা সংস্কার